আপনিও থাকেন। তুমি মূল কথাটা কি? মূল কথাটা আমাকে জীবনে বড় হইতে হবে, ঠিক আছে? মানুষ মানে আমি তুমি নিজের জন্য হইতে না, তুমি সমাজকে পরিষেবা দিতে হবে, সমাজের জন্য। তুমি একা কেউ না। তুমি বড় হওয়ার পিছনে কত মানুষের পরিশ্রম আছে। তোমার জন্ম হওয়ার পিছনে ডাক্তার, নার্স থেকে শুরু করে মা বাবা সবাই কিছু না কিছু অবদান করছে, শিক্ষক শিক্ষিকা সবার অবদান আছে। এরপর তুমিও সমাজের একজন অঙ্গ। সুতরাং তুমিও যাতে প্রতিষ্ঠিত হইতে পারো জীবনে, আজকের দিনে তোমার সেই রাস্তাটা তৈরি করতে গেলে পরিশ্রম করতে হবে। এটার কোনো মানে শর্টকাট কোনো রাস্তা নাই। সততা, নিষ্ঠা, পরিশ্রম যারা করছে তারা জীবনে আগে গেছে। কোনো অসুবিধা হইলে আমরা টিচাররা আছি, স্কুলে বাড়িতে মা আছে বাবা আছে, জানাইবে। প্রত্যেক দিন স্কুলে যা যা হয় তুমি মারে শেয়ার করবে, আসবে। তোমার ভালো লাগা, যেটা খারাপ লাগছে সবটা করবে মা। মা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু তোমার। মার কাছে সবকিছু শেয়ার করবে, ঠিক আছে? অসুবিধা হলে এটাও জানাইবা, ভালো যেটা লাগবে এটাও জানাইবা। নাইলে কি হবো, মা জানতো না অনেক কিছু, না জানতে 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 পরে যখন মা জানবো, মার কাছেও খারাপ লাগবে। মা হয়েছে তোমার বন্ধু, বাড়িতে জানাইবে। নিশ্চয় মারা দেখবি, মার তো কোনো বিকল্প হয় না, সবকিছু মার কোনো বিকল্প নাই। হ্যাঁ, সুতরাং মার জায়গাটা সবার উপরে। মার কাছে প্রাণ খুলে কথা বলবি, মন খুলে কথা বলবি, যা বলবি দেখবি মায় তোরে সবচেয়ে বেশি সাপোর্ট দিবে। বাকি তো টিচাররা আছে, সবার আশীর্বাদ আছে তোমার উপরে, সবার আশীর্বাদ আছে, আশীর্বাদ আছে এবং আশা আছে তোমার উপরে যে আমাদের এই মেয়েটা একদিন একটা ভালো জায়গাতে করবে। আমি যে আজকে একটা গল্প বলছি, একজন বিজ্ঞানী, দেখো কত কষ্ট করে উনি জীবনে আজকে সর্বোচ্চ জায়গাতে গেছে। একটা সময় আজকে তোমার যে অবস্থা, উনি তার থেকে খারাপ অবস্থায় ছিল, ঠিক আছে? তো সেই জায়গা থেকে মানুষ সেই জায়গা থেকে, সুতরাং কে কি করবো এটা বলা এখন বলা সম্ভব না। আমরা এখন কাজ করে যাবো, পরিশ্রম করুন, চেষ্টা করুন, বাকিটা দেখা যাবে, সময়টা দেখা যাবে, ঠিক আছে?